আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবকিছু ক্লিয়ার আছে কিনা জানাবেন আর ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম, কেমন? আশা করি সবকিছু ক্লিয়ার আছে, সবাই ফার্স্ট জয়েন করবেন। আজকে ক্লাসের মাধ্যমে আমাদের বিজনেস ম্যাথের প্রথম অধ্যায়ের নাম্বার সিস্টেম কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ফার্স্ট জয়েন করবেন। ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম, কেমন? শেয়ার করে দিন। ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিন এবং কি সবাই ফার্স্ট জয়েন করেন। সবকিছু ক্লিয়ার আছে? সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু বলেন, আর ক্লাসের লিঙ্কটা বা যেহেতু এটা লাইভ চলতেছে সবাই শেয়ার করে দেন, ঠিক আছে? কমেন্ট বক্সে আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন এবং কি যে বিভিন্ন পাবলিক ফেসবুক গ্রুপ আছে ন্যাশনাল ইউনিভার্সিটির, সেই গ্রুপগুলোতে আপনারা কি করবেন, যে লাইভটা শেয়ার করে দিবেন। আজকের ক্লাসে আমরা ফরম্যাট 4 নাম্বার ফরম্যাটের অঙ্ক করব। 4 নাম্বার ফরম্যাটে ছিল আমাদের কি ঘনমূল। আজকে ক্লাসের মাধ্যমে বিজনেস ম্যাথের প্রথম অধ্যায় আমাদের সমাপ্তি ঘটবে। তো 1 নাম্বার আমরা শিখেছিলাম কি যে বর্গ মূল্য সংখ্যা নির্ণয়, অমূল্য সংখ্যা নির্ণয় করা। যেগুলো সংখ্যাকে অমূল্য সংখ্যা প্রমাণ করার জন্য একটা ফরম্যাট দিয়েছিলাম, ওই ফরম্যাটটা দিয়ে একটা ফরম্যাট দিয়ে আপনি যেগুলো সংখ্যাকে অমূল্য সংখ্যা প্রমাণ করতে পারবেন। 2 নাম্বার ফরম্যাটে আমরা শিখেছিলাম কিভাবে a প্লাস ib করে প্রকাশ করতে হয়। তারপর 3 নাম্বার ফরম্যাটে শিখেছি আমরা বর্গমূল, আজকে শিখবো আমরা ঘনমূল। তো ক্লাসে সবকিছু ঠিক আছে কিনা আর সবাইকে একটু গ্রুপে বলেন যেন ফার্স্ট জয়েন করে। আজকে ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন শিখব। আচ্ছা, সবকিছু ক্লিয়ার? আমরা একটু সময় নিচ্ছি ক্লাসটা শেয়ার করে, তারপর আমরা ক্লাসটা স্টার্ট করব। মূল আলোচনা যাব। আজকে আমরা প্রমাণ করব যে কোনো একটা সংখ্যা কি ঘনমূল। আজকে আমরা ঘনমূল নির্ণয় শিখব। ঘনমূল নির্ণয় করা খুবই সহজ। আচ্ছা, তাহলে আমরা কি এখন স্টার্ট করতে পারি? আচ্ছা, তাহলে আমি প্রশ্ন উঠাই। একটাই প্রশ্ন আসতে পারে ঘুরে ফিরে, যে আই আই এর, ঠিক আছে, আই এর ঘন মূল নির্ণয় করো। এখন ঘনমূল জিনিসটা কি সেটা আমরা আগে জানবো, তারপর ঘনমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে ঘনমূল নির্ণয়। সবকিছু ঠিক আছে? আচ্ছা, আমরা এখন স্টার্ট করতেছি। তাহলে এই যে আই এর ঘনমূল নির্ণয়, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে এবং কি ফাইন্যান্স ডিপার্টমেন্টও আছে। সালটা আমি মেনশন করতে পারলাম না, 2018 সাল অথবা 20 সাল, ঠিক আছে। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে এবং কি ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে এবং কি ঢাকা ইউনিভার্সিটি আছে মনে হয় 13 সালে। আর এটা 2018 আর 20 ফাইন্যান্স এবং কি অ্যাকাউন্টিং এর দেখলেই পাবেন, ঠিক আছে। তো এখানে বলছে আই এর ঘনমূল নির্ণয় করো। ঘনমূল জিনিসটা কি? এই রুটের ভিতরে যখন আমরা দিব এটাকে কিউবিক রুট বলে। কিউবিক রুট মানে হচ্ছে ঘনমূল, ঠিক আছে। এই যে সাইনটা, এই রুটের ভিতরে যখন আমরা 3 দেই, 3 কে বলে কিউব, এটাকে বলে কিউবিক রুট। কিউবিক রুট মানে হচ্ছে ঘনমূল। কিউবিক রুট হচ্ছে ইংরেজি শব্দ, এর বাংলা শব্দ হচ্ছে ঘনমূল। এটা হচ্ছে কিউবিক রুটের সাইন। এখন এটার ভিতরে আমরা যা দেব তাই কিউবিক মানে ঘনমূল হয়েছে। যেমন
আয়ের ঘনমূল বলছে এই যে আই এখানে দিলাম, আয়ের ঘনমূল হয়ে গেল। এখন যদি আমাকে 1 এর ঘনমূল বলে, তাহলে আমি যদি এখানে 1 দিই তাহলে এটা হবে কি 1 এর ঘনমূল। এই কিউবিক রুটের ভিতরে আমরা যা দেব তার ঘনমূল হয়ে যায়। এখন আমাদেরকে বলছে 1 এর ঘনমূল আর সরি আই এর ঘনমূল বের করতে। তো এখন আমরা আই এর ঘনমূল বের করব। দেখেন দড়ি 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 সমাধান শুরু আমাদের দড়ি আই এর ঘনমূল সমান সমান কত? কিউবিক রুট আই ইকুয়াল এক্স। ঠিক আছে, এটা নাই। দড়ি আই এর ঘনমূল কিউবিক রুট আই ইকুয়াল এক্স, মানে আমরা ধরছি আই এর যে ঘনমূল নির্ণয় করতে বলছে, তাহলে ঘনমূলের অবশ্যই একটা মান আসবে। তাই আমরা আই এর ঘনমূল সমান এক্স ধরলাম। এখন এক্স এর যে মানটা পাবো সেটা হচ্ছে কি আই এর ঘনমূলের মান। তো সেম এই যে প্রথম লাইন আমরা লিখলাম ধরি আই এর ঘনমূল কিউবিক রুট আই ইকুয়াল এক্স। এখন আমরা এখান থেকে এই পাশে থেকে সমাধান করি। ঠিক আছে, কেউ চাইলে এরো সাইনও ব্যবহার করতে পারবেন, আবার কেউ চাইলে বাদিও লিখতে পারবেন। তো আমি এরো সাইন ব্যবহার করব। তো এই পাশে আমি লিখতে পারি যে কি এই লাইনটা আবার সেম লাইনটা এখানে লিখি আমি যে কিউবিক রুট আই সমান সমান এক্স। ঠিক আছে, তারপর হচ্ছে আমি দেখেন কি করি, তারপর পরবর্তী লাইনে আমরা ঘন করব উভয় পাশে। তো এই কিউবিক রুট আপনারা এটা পরে দেখাচ্ছি। কিউবিক রুট আই ইকুয়াল এক্স, আমরা উভয় পাশে ঘন করব। উভয় পাশে ঘন করলে মানে কিউব করব। এই যে এই পাশে কিউব দিলাম, এক্স এর উপরে কিউব দিলাম, লিখবেন যে ঘন করে। ঠিক আছে, ঘন করে তারপর এখানে দেখেন, এখানে যদি কিউবিক রুট আই কে যদি কিউব করি শুধু থাকবে আই ইকুয়াল এক্স এর উপরে কিউব থেকে যাবে। এখন কথা হচ্ছে অনেকেরই প্রশ্ন যে এখানে কিউবিক রুটের উপরে যদি কিউবিক রুট মানে কিউবিক রুট আই কে যদি আমরা কিউব ঘন করি তাহলে কিভাবে শুধু আই হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে কিউবিক রুট আই, এটাকে যদি আমরা ঘন করি, ঠিক আছে, এটাকে যদি ঘন করি কি হয় দেখেন, এই যে এই রুট এই আই এর উপরে কি আছে কিউবিক রুট, তারপর আবার আছে 3। এটা যদি আমরা ভাঙি তাহলে দেখেন এই কিউবিক রুট মানে কি, এই কিউবিক রুট মানে হচ্ছে 1/3। আমরা জানি রুটের মান কত, রুট সমান সমান হাফ। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে কিউবিক রুট লিখি তাহলে এটা সমান সমান হবে 1/3। এখন যদি রুটের ভিতরে 4 দিই তাহলে এটার মান হবে 1/4। যদি কি দেই, যদি এই রুটের ভিতরে 6 দেই তাহলে এটার মান হবে 1/6। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমরা কিউবিক রুটের মান কত পাচ্ছি, এই যে এই কিউবিক রুটের মান পাচ্ছি কত 1/3। ঠিক আছে, 1/3। তো 1/3 তারপর এইটার উপর আছে কত 3। তো আমি একটু ভেঙে বুঝাই তাহলে সহজে বুঝতে পারবেন। এই যে প্রথমে লিখি আই, এই যে আই লিখলাম, আই লেখার পরে এই যে কিউবিক রুট মানে হচ্ছে 1/3। তাই আই এর উপরে এই যে কিউবিক রুটটা কার উপর আছে, আই এর উপরে আছে না, অবশ্যই আই এর উপরে আছে। তাইলে আই এর উপরে থাকলে আমরা কি লিখতে পারি, এটা সমান সমান কিউবিক রুট মানে কত 1/3 না, এই আই এর উপরে লিখবো আমরা 1/3। তারপর হচ্ছে ইনটু দেখেন এই যে কিউবিকটা এই ঘনটা কার উপর আছে, আই এর উপর আছে না, পাওয়ারে কিন্তু গুণ হয়। এই যে কিউবিক রুট সমান সমান কত 1/3, এটা আই এর উপর আছে, আই এর উপর 1/3 দিলাম। এই যে 3 এটা কিন্তু আই এর উপর আছে, এই 3 এই যে এটা একটা পাওয়ার, এই পাওয়ারে গুণ হয়, তাই এখানে আমরা 3 দিলাম। 3 দিলে কি হয় দেখেন আই, তারপর হচ্ছে 1/3 ইনটু এই যে এই 3 1 এর সাথে গুণ হলে হবে কত 3। এই 3 3 কাটা থাকে 1, আর আই এর উপরে যদি পাওয়ার 1 দেই কি থাকে, আই থাকে। তাহলে কি এটুকু বুঝতে পারছেন এখানে কিভাবে আই আসলো। যারা একটু বেসিক ক্লিয়ার আছে তাদের কিন্তু এত বোঝানো প্রয়োজন নেই। তারপর অনেকে আছে অনেক দুর্বল স্টুডেন্ট, আপনাদেরকে বুঝালাম। এই লাইনটা কি বুঝতে পারছেন, 1 2 3 নাম্বার লাইন পর্যন্ত বুঝতে পারছেন। কারণ ঘনমূল অনেক সহজ আবার অনেক কঠিন, যদি একটা বুঝতে পারেন তাহলে আপনারা সবগুলাই করতে পারবেন। এই কারণে আমি সহজভাবে একটা লাইন টু লাইন বুঝিয়ে করিয়ে দেব, তাইলে বাকিগুলো আপনারা করবেন। এই 3 নাম্বার লাইন পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন।
3 নাম্বার লাইন পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু ফাস্ট বলেন। আর বলি, যদি কারো মোবাইলে ক্লাসটা ঝাপসা দেখে আপনি মোবাইলটা রোটেট করবেন, রোটেট করলে স্ক্রিন বড় হবে, তখন আরো বেশি ক্লিয়ার দেখতে পারবেন, ঠিক আছে। তো আশা করি 3 নাম্বার লাইন পর্যন্ত বুঝতে পারছেন। তারপর আমরা কি করব, একটু পক্ষান্তর করব। পক্ষান্তর মানে x কিউব কে আমরা এই পাশে আনবো, ইকুয়াল i কে এই পাশে নিব, এটা আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে। x একটা চলক অবশ্যই থাকবে, কারণ আমরা ধরছি না যে কিউবিক রুট ইকুয়াল x, অথবা কিউবিক রুট ইকুয়াল যদি p ধরি, তাহলে ওই p টা আমরা কি করব, সর্বভাবে নিয়ে আসব, ঠিক আছে। তো এখন আমরা এটা পক্ষান্তর করলাম, তারপর আমরা কি করি দেখেন। তো আমাদের কাজ থাকবে কি, এই পাশে আমরা কি করব, কিউবে কিউব বানাবো, এই যে i এর উপরে কিউব পাওয়ার 3 বানাইতে হইবে আমাদেরকে, যেভাবে হোক। তো আমরা বানাবো, যুক্তিসঙ্গত ভাবে বানাবো, তবে আমাদের এটা থাকবে সবসময় একটা সূত্রে ফেলানোর জন্য। অঙ্কটা করি তাহলে বুঝতে পারবেন। তো আমরা করি x কিউব, এই যে x কিউব মাইনাস i, এই যে সমস্যা মানে ডান পাশের i যদি বাম পাশে আনি, আর মাইনাসের i হবে, আর ইকুয়াল 0, ঠিক আছে, ইকুয়াল 0। তারপর দেখেন এখানে x কিউবের x কিউব এখানে আছে মাইনাস, আমি দিলাম প্লাস, কেন দিলাম বলছি। তারপর দেখেন এই যে i ছিল, i লিখলাম, তারপর হচ্ছে ইনটু মাইনাস 1, ইনটু মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে দেখেন এখানে আমরা একটা মানে এই কিউবিক রুটের অঙ্ক বা ঘনমূলের অঙ্ক সূত্রে ফেলতে, তাই এই সিস্টেম আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে ছিল কি মাইনাস, কিন্তু আমি এখানে দিছি প্লাস, কিন্তু যখন আমি কাজ করবো আবার মাইনাস হয়ে যাবে। দেখেন x কিউবের x কিউব কিন্তু মাইনাস i হবে না, এখানে আমি প্লাস দিছি কিন্তু মাইনাস i হবে। কিভাবে দেখেন, i কে যদি আমরা মাইনাস 1 দ্বারা গুণ করি, i কে যদি মাইনাস 1 দ্বারা গুণ করি হবে মাইনাস i, ঠিক আছে। তো এখানে মাইনাস i থাকবে, মাইনাস প্লাসে মাইনাসে কি মাইনাস, i ও কি i আছে। আমি একটা লাইন বাড়াই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে x কিউব, এই যে x কিউব প্লাস, তারপর হচ্ছে এই যে মাইনাসের 1 দ্বারা যদি i কে গুণ করি থাকবে মাইনাসের i, ঠিক আছে, ইকুয়াল 0। তারপর হচ্ছে x কিউব, এই যে প্লাসে মাইনাসে মাইনাস থাকতেছে কি i, থাকতেছে i ইকুয়াল 0। তাইলে দেখেন এই যে এই লাইনটা যে কথা, এই লাইনটা থেকে কি আমরা এই লাইনটা পাইছি না, আর এই লাইনটা যে কথা, এই লাইনটা কিন্তু সেম এই কথা। তাহলে আমরা যে এখানে একটু কাজ করছি, এতে কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, এতে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় নাই। তো এটা জাস্ট বোঝানোর জন্য দিলাম। এখন এখানে আমাদের কাজ আছে, তো আমি এখানে লিখবো x কিউব এই প্লাস এর প্লাস, ব্র্যাকেটে i এর i ইনটু এই যে মাইনাস 1 সমান সমান কত, i স্কয়ার, মাইনাস 1 এর মান হচ্ছে i স্কয়ার ইকুয়াল 0, কারণ আমরা জানি i স্কয়ার এর মান হচ্ছে মাইনাস 1, আর হচ্ছে i এর মান হচ্ছে রুট ওভার মাইনাস 1, ঠিক আছে। এই দুইটা মান আমি বলছি নাম্বার সিস্টেমে কাজে লাগবে, এবং কি দ্বিঘাত সমীকরণ অঙ্ক যখন করবেন তখনও কাজে লাগবে। তো এইটুকু বুঝতে পারছেন আশা করি। তো তারপর হবে x কিউব প্লাস এর প্লাস, এই যে দেখেন এখানে আমরা এখন কাজটা করব, এই যে এখানে একটা i আছে আর ইনটু এখানে i স্কয়ার আছে, তাহলে এখানে একটা i আর এখানে দুইটা i, তাহলে তিনটা i হবে। যেমন দেখেন i স্কয়ার মানে কি, এই i স্কয়ার মানে হচ্ছে এখানে i ইনটু i, আর এখানে আরেকটা i আছে, তার মানে তিনটা i। তো তিনটা i কে যদি আমরা একসাথে গুণ করি, i ইনটু i, তাহলে হবে কত, i কিউব না, অবশ্যই i কিউব হবে। তো এখানে দেখেন i স্কয়ার এর মান, এই যে i স্কয়ার, এখানে দুইটা আর এখানে একটা i, গুণ করলে হবে i কিউব ইকুয়াল 0। এটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, এটুকু কি বুঝতে পারছেন? একটা অঙ্ক ভালোভাবে বুঝেন, তা প্লাস মাইনাস কোথায় কি পরিবর্তন করতে হয়, তারপর বাকি সবগুলো অঙ্ক আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো এটা কি বুঝতে পারছেন? দেখেন এখানে কিন্তু আমাদের একটা সূত্রে পড়ে যাবে, উৎপাদকে বিশ্লেষণের সূত্রে ফেলানোর জন্য আমাদের এতগুলা কাজ করতে হয়েছে। ঘনমূল মানে কি, আমাদের উৎপাদকে বিশ্লেষণের একটা সূত্র পড়বে, তো x কিউব প্লাস i কিউব ইকুয়াল 0, তার মানে কি, এটা যদি a ধরি, এটা যদি b ধরি, আমাদের একটা সূত্র পড়ে a কিউব প্লাস b কিউব, উৎপাদকে বিশ্লেষণের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো আমরা একটু সূত্রটা লিখে দেই, যে a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল 0। এইটুকু কি বুঝতে পারছেন? একদম প্রত্যেকটা লাইন বাই লাইন শিখেন। এইটুকু কি বুঝতে পারছেন?
এখন পর্যন্ত যে লাস্ট লাইন আছে লাস্ট লাইন পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে লেখেন যে লাস্ট লাইন ক্লিয়ার। একটু ফাস্ট করতে হবে। ক্লাসটা একটু শেয়ার করেন এবং কি আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন কমেন্ট বক্সে। একটু ফাস্ট করতে হবে। ঘনমূল কিন্তু মোটামুটি কঠিন আছে, কিন্তু আমি একটা অঙ্ক আপনাদেরকে ভালোভাবে শিখিয়ে দিব যেন আপনারা সবগুলাই করতে পারেন। এই অঙ্কগুলো যদি আমি করতে চাই সর্বোচ্চ আমার 2 মিনিট লাগবে, কিন্তু দেখা যাচ্ছে কি একটা ক্লাসে একটা অঙ্ক করাতে গেলে 30 মিনিট 20 মিনিট 40 মিনিট লেগে যায়, কিন্তু ঠিক আছে এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে লাগে, কিন্তু আমি যদি করতে চাই বা আপনিও যখন শেখার পরে করবেন সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। আচ্ছা ক্লিয়ার। তাহলে আমরা এই পাশে করে দেখেন, তাহলে আমরা সূত্র কি পেলাম, a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এটা কি প্লাসের সূত্র পড়ছে তাই না? তো এখন দেখেন এখানে কি ইকুয়াল 0, তার মানে a x প্লাস i এটার মানও 0, x স্কোয়ার মাইনাস xi প্লাস i স্কোয়ার এটার মানও 0। তাহলে আমরা একটু লিখি এখন 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 x প্লাস i ইকুয়াল 0, তারপর হচ্ছে x ইকুয়াল a প্লাস এর i যদি সমান ডান পাশে নেই মাইনাস এর i হয়ে যাবে। তাহলে দেখেন আমরা ধরছিলাম কিউবিক রুট i, হ্যাঁ কিউবিক রুট i ইকুয়াল x, মানে i এর ঘনমূল সমান x ধরছিলাম। তাহলে x এর একটা মান পেলাম কত, x এর একটা মান পেলাম মাইনাস এর i। এখন এটা সমান 0 ধরছিলাম, এখানে একটা মাইনাস এর i পেলাম। এখন আবার এটা সমান 0 না, অবশ্যই এটা সমান 0। এখন আমরা আবার লিখবো আবার অথবা লিখবেন, অথবা এখন অথবা এবং, যে কোনো একটা লিখলেই হবে। এবং 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 হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস আই স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল 0। তা আমরা এই পাশে লিখতে পারি কি দেখেন, আচ্ছা এই ব্র্যাকেটটা না দিলেও হবে, কিন্তু দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু একটা রাশি এটা কোনো সমস্যা নেই, দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা তারপর হচ্ছে দেখেন একটু কাজ করি, এক্স স্কোয়ার মাইনাস এক্স আই, এই যে দেখেন এখানে আমি ডাইরেক্ট কাজ করে দেই, এখানে প্লাস আর আই স্কোয়ার আছে, আই স্কোয়ার এর মান কত -1 আর -1, মাইনাস এই যে 1 এর সামনে মাইনাস আছে, প্লাস এর মাইনাস কি মাইনাস হয়ে যায়। আচ্ছা অনেকের বুঝতে সমস্যা হবে, এই যে প্লাস দিলাম, আই স্কোয়ার এর মান হচ্ছে -1 ইকুয়াল 0, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স আই, এই প্লাস এর মাইনাসে -1 এর 1 ইকুয়াল 0। এখন দেখেন এই যে তিনটা রাশি যদি থাকে এরকম উপায় যদি থাকে, তাহলে সাপোজ যদি এমন থাকতো যে এক্স স্কোয়ার মাইনাস 24 এক্স প্লাস এক্স, এরকম রাশি যদি থাকে তখন আমরা কি করি, এই যে মাঝখানটাকে মিডল ফ্যাক্টর করতে চাই, ঠিক আছে, মিডল ফ্যাক্টর করতে চাই। তো এখানে দেখেন এখানে তো মিডল ফ্যাক্টরের মতো কোনো জায়গা নেই, এখানে কি মিডল ফ্যাক্টর, এটাকে কেউ মিডল ফ্যাক্টর করতে পারবেন না। তো এই ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে যে এরকম একটা রাশি আছে এটাকে মিডল ফ্যাক্টর করা যায় না, এটাকে দ্বিঘাত সমীকরণের সূত্রের মাধ্যমে সমাধান করতে হয়। এটাকে দ্বিঘাত সূত্রটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা সূত্র এটা হচ্ছে আপনারা বীজগাণিতিক সূত্র পড়ছেন না, ওই সূত্রটা, এই যে x কে যদি a ধরি, i কে যদি b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। যেমন এটা a কিউব প্লাস b কিউব, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে। x কে a ধরছি, এর জায়গায় বসাইছি, i কে b ধরছি, b এর জায়গায় বসাইছি, সেম কিন্তু, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো দেখেন এই উৎপাদকের বিশ্লেষণের মধ্যে যখন আমরা এই জায়গায় আসবো, এখানে উৎপাদকের বিশ্লেষণ করা যায় না, এখানে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র অ্যাপ্লাই করব। এখন কথা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের সূত্র যে আমরা অ্যাপ্লাই করব, দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি আপনারা জানেন? দ্বিঘাত সমীকরণের সূত্র আমাদেরকে এখন জানতে হবে। তো দ্বিঘাত সমীকরণের সূত্র জানার জন্য আমরা যা করব সেটা হচ্ছে দেখেন x
দ্বিঘাত সমীকরণের সূত্র x সমান সমান এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্র। আমরা কিন্তু আনসারের কাছে চলে আসছি। খাদিজা আহমেদ, আপনি কি সূত্রটা বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখেন দ্বিঘাত সমীকরণের সূত্র এই যে এখানে কয়টা, একটা দুটা লাইন বৃদ্ধি করছে, এগুলো আমার পড়ার প্রয়োজন নেই, কারণ আমি এই মাঝখান লাইনটা স্কিপ করতে পারি। যারা এক্সপার্ট আছেন, এক্স স্কোয়ার মাইনাসের মাইনাস এক্স আই আর এই প্লাসের সাথে মাইনাস ওয়ান যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান হয়ে যায়। এই লাইনটা কিন্তু আমরা চাইলে স্কিপ করতে পারি। আচ্ছা, বোঝানোর জন্য আমি লাইনটা ব্যাখ্যা করেছি। তো দ্বিঘাত সমীকরণের সূত্র হচ্ছে এটা। এখানে আমাদের কি এর মান লাগবে? দেখেন এখানে আমাদের বি এর মান লাগবে। হ্যাঁ, তারপর এখানে আমাদের বি এর মান বসে স্কোয়ার গুলো হয়ে যাবে। আচ্ছা, কি কি আছে? এখানে আমাদের বি এর মান লাগবে, এখানে বি এর মান বসে স্কোয়ার করব, এখানে এ এর মান লাগবে, এখানে সি এর মান লাগবে, এখানে এর মান লাগবে। এখন এই সবগুলা মান আমরা বের করব এখান থেকে, এই যে রাশিটা থেকে, এক্স স্কোয়ার মাইনাস এক্স আই মাইনাস ওয়ান। এখন এখানে কোনটা এ এর মান, কোনটা বি এর মান, কোনটা সি এর মান আপনারা কি জানেন? জানেন না। দ্বিঘাত সমীকরণের আরেকটা সূত্র হচ্ছে কি, দেখেন দ্বিঘাত সমীকরণের সূত্র হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস সি ইকুয়াল 0। কি বলছি? এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। একটু ভালোভাবে দেখেন, এ এর মান, বি এর মান এবং সি এর মান আমরা বের করতেছি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এর দ্বিঘাত সমীকরণের মান বের করার সূত্র। তো এখানে দেখেন এই এক্স স্কোয়ারের সাথে যে আছে, এই এক্স স্কোয়ারের ডানে থাকুক আর বামে থাকুক, এক্স স্কোয়ারের সাথে যে থাকবে সেটা হচ্ছে এ, কারণ এখানে এক্স স্কোয়ারের সাথে কি আছে? এ। তাইলে এখানেও এক্স স্কোয়ারের সাথে যে থাকবে ওইটা হচ্ছে এ এর মান। ঠিক আছে, তাইলে আমরা এখানে এর মানটা বের করি। ঠিক আছে, এর মান ইকুয়াল আমরা বের করব এই যে এই এক্স স্কোয়ারের সাথে কি আছে? এ, তার মানে এ এক্স স্কোয়ারের সাথে যে থাকবে ওইটা হচ্ছে এর মান। তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারের সাথে কিছু আছে? নাই, কিছু নাই, মানে ওয়ান আছে। এই ওয়ান দ্বারা যদি আমরা এখানে যদি ওয়ান দেই, ঠিক আছে, এখানে যদি ওয়ান দেই, এই ওয়ান কে যদি আমরা এক্স স্কোয়ার, এই ওয়ান দ্বারা যদি এক্স স্কোয়ার কে গুণ করি, এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার, কোনো পরিবর্তন হয় না। তা আমরা জানি এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে ওটা হচ্ছে এর ভ্যালু। তো এখানে এক্স স্কোয়ারের সাথে আছে ওয়ান, কিছু নাই মানে ওয়ান আছে, আর সাপোজ আমি ওয়ান দিলাম, তাইলে কি আছে? ওয়ান। তাইলে এর মান আমরা ধরতে পারি ওয়ান। ঠিক আছে, এর মান আমরা ওয়ান ধরতে পারি। তারপর হচ্ছে বি এর মান আমরা বের করবো কোথায়? এই যে বি এর মান শুধু এক্স এর সাথে, এক্স এর বামে হোক আর ডানে হোক, এক্স এর সাথে যে থাকবে ওইটা হচ্ছে ভি। এক্স এর সাথে যে থাকবে ওইটা হচ্ছে ভি। তাহলে এখানে এক্স এর সাথে কি আছে? এক্স এর সাথে কি আছে? এই যে আই আছে। এক্স এর সাথে কি আছে? আই। আই কি প্লাসের না মাইনাসের? এই যে এই মাইনাস সাইনটা এক্স আই এর সামনে আছে, তার মানে এক্স ও মাইনাসের, আই ও মাইনাসের। তার মানে আমি বলছিলাম যে এই এক্স এর ডানে অথবা বামে যে থাকবে ওইটা হচ্ছে ভি, বি এর মান। পরে প্লাস মাইনাস দেখবো। তো এক্স এর সাথে আছে আই, আই কার মান? সামনে কি সাইন আছে? মাইনাস। তাহলে মাইনাস আই হচ্ছে কি? বি এর মান। মাইনাস আই হচ্ছে বি এর মান, মাইনাস আই হচ্ছে বি এর মান। এখন হচ্ছে সি। এখন সি এর জায়গায় কি আছে? একদম ডাইরেক্ট সি, কিন্তু সিঙ্গেল, সর্বশেষ যেটা থাকবে ওইটাই সি। এখানে সি এর মান আছে মাইনাস ওয়ান। সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। এই যে এ বি সি এর মান তো আমরা পেলাম। এখন জাস্ট এই সূত্রের মধ্যে আমরা এ বি সি এর মান বসিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের আনসার হয়ে যাবে। এইটুকু কি বুঝতে পারছেন? এই যে মানগুলো বের করছি, বুঝতে পারছেন? খুবই ইজি। এইগুলো তো আপনার পরীক্ষার খাতায় লিখতে হবে না, জাস্ট আপনারা যখন বুঝে যাবেন এটা আপনারা এইভাবে ক্যালকুলেশন করতে পারেন যে এক্স স্কোয়ারের সাথে কিছু নাই, মানে এর মান ওয়ান। এই যে এখানে আছে এক্স এর সাথে যে আছে মাইনাস আই, সেটা হচ্ছে বি এর মান, আর এখানে সি এর মান তো একটাই আছে মাইনাস ওয়ান। এখন দেখেন আমি মানগুলো বসাই, মানগুলো বসালেই আমার অঙ্ক হয়ে যাবে। তাইলে মাইনাস এ মাইনাসের মাইনাস, এ মাইনাসের মাইনাস দিলাম, আর এই বি এর মান, বি এর মান হচ্ছে কত? মাইনাস আই। তাইলে মাইনাস আই, তারপর হচ্ছে প্লাস মাইনাস এই যে রুট ওভার, রুট ওভারের ভিতর আছে কি? বি স্কোয়ার, বি স্কোয়ার। তাহলে বি এর মান কত? মাইনাস আই, মাইনাস আই, তারপর হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এই যে ফোর ইন্টু এর মান কত? ওয়ান, এর মান হচ্ছে ওয়ান ইন্টু বি এর মান হচ্ছে কত? মাইনাস আই, মাইনাস আই, মাইনাস আই, মাইনাস আই। ঠিক আছে, বি এর মান হচ্ছে মাইনাস আই।
বি এর মান হচ্ছে মাইনাস আই, আর নিচে আছে কি 2, 2 এর মান হচ্ছে কত 1, এর মান হচ্ছে 1। তাই এখন দেখেন আমি এইটা আমাদের সমাধানে চলে আসছে। আচ্ছা একটু নিচে দেই একটা, খুবই ইজি একটা অঙ্ক শিখেন ভালোভাবে, তাহলে হবে এই যে নিচে কত 2 কে 2, এই যে মাইনাসের মাইনাসে কি প্লাস, প্লাসের আগে দিতে হয় না, তাইলে আই এর আই, তারপর প্লাসের মাইনাসের মাইনাস, রুট ওভারের ভিতরে কি হয় দেখেন, রুট ওভারের ভিতরে দেখেন এই যে মাইনাসের আই স্কয়ার কে যদি আমরা কি করি, মাইনাসের আই স্কয়ার কে যদি আমরা এই যে আই, এই যে স্কয়ার, স্কয়ার কিন্তু মাইনাসের উপর আছে, আই এর উপর আছে, তাহলে আই মাইনাসের উপর যদি মাইনাস কে যদি স্কয়ার করি প্লাস হয়ে যায়, আর আই স্কয়ার কে আই স্কয়ার। অথবা আপনারা যদি কি হচ্ছেন যে আই স্কয়ারের মান বসাবেন, আই স্কয়ারের মান হচ্ছে মাইনাস, আই স্কয়ারের মান কত -1। তো এখানে আপনারা ডাইরেক্ট সরাসরি কি লিখতে পারেন দেখেন এই যে, আচ্ছা আমি আপনাদেরকে একটু সরাসরি বসাই, তাইলে আই স্কয়ারের মান মাইনাস আই স্কয়ারের মান হচ্ছে 1, এই যে মাইনাসের মাইনাস, ঠিক আছে, আই স্কয়ারের মান হচ্ছে -1। আচ্ছা আমি এটা বাহিরে বুঝাই তাহলে বুঝবেন, এই যে আই স্কয়ার, আই স্কয়ারের আই স্কয়ারের মান হচ্ছে -1। এখন মাইনাস আই স্কয়ারের মান কত, মাইনাস আই স্কয়ারের মান হবে 1, শুধু 1, শুধু 1 হবে, ঠিক আছে, মাইনাস আই স্কয়ারের মান হবে 1, এটা মনে রাখবেন। তো এখানে আমরা মাইনাস আই স্কয়ারের মান হচ্ছে 1, মাইনাসের মাইনাস, মাইনাসের মাইনাস, এই যে দেখেন মাইনাসের মাইনাস এ 4 এর 4, 4 এর 4 ইনটু 1 ইনটু এই যে আই, ঠিক আছে, মাইনাসের আই। তো এখানে কি থাকতেছে দেখেন, 4 কে 4, 4 কে যদি মাইনাসের আই দ্বারা গুণ করি, মাইনাসের আই দ্বারা গুণ করি মাইনাসের 4 হবে। তো এখানে দেখেন এটা কিন্তু গুণাকারে ছিল, গুণাকারে, তাহলে দেখেন এই মাইনাসের 4 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি মাইনাসের 4 থাকে, মাইনাসের 4 কে যদি মাইনাসের আই দ্বারা গুণ করি মাইনাসের মাইনাসের প্লাস 4i হয়ে যাবে, ঠিক আছে, 4i হয়ে যাবে। তো এই লাইনে আমি দেখাই দিই আপনাদেরকে, এখানে হবে কি প্লাসের 4i, প্লাসের 4i। এখানে একটু মিস্টেক আছে, দেখেন একটু মিস্টেক আছে, এই যে সি এর মান, সি এর মান কিন্তু আমরা আই পাই নাই, সি এর মান পাইছি আমরা -1, সি এর মান পাইছি -1, একটু মিস্টেক হয়ে গেছে, এখানে আই হবে না, ঠিক আছে, এখানে এই যে এখন ক্লিয়ার হয়ে গেছে। এই যে বি এর মান, বি স্কয়ার মান আমরা পাইছি, এই যে আই স্কয়ার মান কত মাইনাস, মাইনাস আই স্কয়ার মান 1, আমরা 1 বসাইলাম, তারপর মাইনাস মাইনাস, এই যে দেখেন এই যে সি এর মান, সি এর মান -1 না, এই যে সি এর মান এখানে -1 বসালাম, -4 কে যদি, -4 কে যদি 1 দ্বারা গুণ করি -4, -4 কে যদি আবার -1 দ্বারা গুণ করি প্লাসের 4 হয়ে যায়, এই যে প্লাসের 4, ঠিক আছে, প্লাসের 4 হবে, আর আই স্কয়ার এর মান হবে -1। আচ্ছা এখানে মধ্যে একটু ঝামেলা হয়েছে, এখানে -1 হবে, কেন হচ্ছে আই স্কয়ারের মান -1, আচ্ছা বি স্কয়ার, বি এর মান -i, আই স্কয়ারের মান -1, আচ্ছা আচ্ছা একটু আমি দেখছি, আচ্ছা তাহলে এখানে -1 হবে, এখানে হবে -1, তাইলে দেখেন শেষ লাইন, এই যে 2 এর 2, তারপর হচ্ছে i প্লাস মাইনাস রুট ওভার, এই যে প্লাসের 4 থেকে যদি -1 চলে যায় তাহলে 3, 3, এটা আমাদের আনসার। এটুকু বুঝতে পারছেন? তাহলে আমরা পুরো আনসারটা এখানে লিখি, পুরো আনসারটা এই পাশে লিখি, ঠিক আছে, এই পাশে লিখি,
আই এর প্রথম একটা মান পাইছি কত আমরা এক্স এর প্রথম একটা মান পাইছিলাম ওই যে ওই পাশে। আচ্ছা, এই ঘনমূলের অঙ্ক কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করা লাগে বুঝছেন, একটু যদি করেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে লিখতে পারি সুতরাং আই এর ঘনমূল, আই এর ঘনমূল, আই এর ঘনমূল, আই এর ঘনমূল সমান সমান কত দেখেন, আই এর ঘনমূল আমরা পাইছি কত, একটা পাইছি মাইনাসের আই, তারপর পাইছি কত, এই যে এখানে পাইছি কত আই, আই প্লাস মাইনাস রুট ওভার 3/2। কেউ চাইলে এভাবে আনসার দিতে পারেন, আবার কেউ চাইলে এভাবে দিতে পারেন। সুতরাং আই এর ঘনমূল তিনটা করতে পারেন, মাইনাস আই কমা তারপরে যে একটা এনে প্লাস আর মাইনাস আছে না, একবার প্লাসে লিখবেন একবার মাইনাসে লিখবেন। যেমন দেখেন আই প্লাস রুট রুট 3/2 কমা কমা আই মাইনাস রুট 3/2 আনসার। যে কোনো একটা লিখবেন, যদি প্লাস মাইনাস দেন তাহলে একটা রাশি লিখলেই হবে যে মাইনাস আই, আই রুট ওভার আই প্লাস মাইনাস রুট ওভার 3/2। আর যদি আপনি মনে করেন যে ভেঙে ভেঙে লিখবেন, একটা প্লাসের দেখাবেন আর একটা মাইনাসের দেখাবেন, তাহলে এইভাবে লিখতে পারেন। এখন কত হচ্ছে দেখেন, এখানে আপনারা মাইনাসের বি স্কোয়ার দিবেন তাহলে হয়ে যাবে, ঠিক আছে, মাইনাসের বি স্কোয়ার দিবেন। তাহলে কিভাবে হয়, অনেকের মনে প্রশ্ন কিন্তু যে এখানে কিভাবে মাইনাসের 1 আসলো, ঠিক আছে, এটা কি আপনাদের সমস্যা? আমি তাহলে আপনাদেরকে আবারও বুঝাই দিই। আমরা এ এর মানটা কি পাইছিলাম, এ এর মান পাইছিলাম -1, ঠিক আছে, এর মান পেয়েছিলাম কত, এর মান, হ্যাঁ, এর মান পেয়েছিলাম 1। আচ্ছা, একটু আমার বলেন তো এর মানটা আমরা, এই যে সরি, এই যে এর মান, এর মান পেয়েছিলাম 1, বি এর মান পেয়েছিলাম কত -i, সি এর মান পেয়েছিলাম -1। এখন আমি এই লাইনটা ক্লিয়ার করে দিচ্ছি, এই যে সূত্রের মানটা আবার বসাই দেখেন, তাহলে আপনাদের মধ্যে একবারে বেশি ক্লিয়ার হয়ে যাবে, কারণ এটার মধ্যে অনেকে দ্বিধাদ্বন্দ্ব বাঁচবে। দেখেন আমি মানগুলো বসাই, এই যে এর নিচে আসলো কত 2a, তাহলে এই লাইনটা একটু ভালোভাবে দেখেন তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবেন। 2 ইন্টু এর মান হচ্ছে কত 1, ঠিক আছে, তারপরে মাইনাসের মাইনাস বি এর মান হচ্ছে মাইনাসের আই প্লাস মাইনাস রুট ওভার, এই যে মাইনাসের মাইনাস বি স্কোয়ারের মান কত, আই মাইনাসের আই, বি স্কোয়ারের মান হচ্ছে মাইনাসের আই, ঠিক আছে, স্কোয়ার তাহলে হচ্ছে মাইনাস এ 4 ইন্টু এর মান 1 আর ইন্টু সি এর মান হচ্ছে -1, ঠিক আছে। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, নিচে হচ্ছে 2 এর 2 আর এখানে মাইনাসের মাইনাস হচ্ছে প্লাস, প্লাস এর দেওয়া লাগে না, আই এর আই প্লাস মাইনাস রুট ওভারের ভিতরে কাজটা এই সমস্যা হয়েছিল দেখেন। তাহলে দেখেন আই স্কোয়ার কি যদি আমরা কি করি, এই যে এ মাইনাস কিন্তু এখানে মাইনাস থাকবে, এখন হচ্ছে আই স্কোয়ার, এই যে মাইনাসের আই স্কোয়ার, ঠিক আছে, আই স্কোয়ার মানে কি, এই মাইনাসের উপর আছে আইর উপর আছে, তাহলে আগে মাইনাসের উপরে মাইনাস হচ্ছে কয়টা, দুইটা, এই যে মাইনাসের উপরে স্কোয়ার মানে হচ্ছে, এই যে মাইনাসের উপরে স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস, ঠিক আছে, এ প্লাস এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে যাবে। তারপর এখন যদি আয়ের উপরে স্কোয়ার করি, এখন যদি আয়ের উপরে স্কোয়ার করবে, আয়ের মান হচ্ছে -1, তাই এখন আমরা কার মান বসাবো, এই যে আই স্কোয়ারের মান আমরা এখানে বসাই দিব -1, ঠিক আছে, এখানে আমরা এই যে -1 বসাই দিলাম, তারপর হচ্ছে এই মাইনাস, এই মাইনাস এখন এখানে তো প্লাস হয়ে যায়, দেখেন এই মাইনাসের 4 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি -4, তারপরে -4 কে -1 দ্বারা গুণ করলে হবে +4, তারপরের লাইনটা আমরা এই পাশে লিখতে হবে, তারপরের লাইনটা আমরা এই পাশে লিখি, একটু এই পাশে লিখি, হবে কি আই প্লাস মাইনাস রুট ওভার কত, √3/2, এটাই আমাদের আনসার। এখন কি বুঝতে পারছেন? হ্যাঁ, সি এর মান তো -1 দিলাম, এই যে এই সি এখানে -1 দিলাম।
অথবা আপনারা চাইলে এভাবে দিতে পারেন যে আই স্কোয়ার এর মান -1 ডাইরেক্ট এখানে বসাই দিতে পারেন। ঠিক আছে, এখানে যদি চান মাইনাস আপনার দেওয়া লাগবে না, আপনারা এটা ডাইরেক্ট বসাই দিবেন যে আই স্কোয়ার এর মান হচ্ছে -1। ক্লিয়ার, বুঝতে পারছেন? এত কিছু কোনো ঝামেলার প্রয়োজন নাই। আই স্কোয়ার হচ্ছে কি করবেন, এখানে আই স্কোয়ার আছে না, মাইনাসের মাইনাস, আর আই স্কোয়ার এর মান যেহেতু 1 ছিল 1 বসাই দিবেন। ঠিক আছে, মাইনাসের 1ই হয়, আই স্কোয়ার এর মান এখানে সবসময় -1। এটা কি বুঝতে পারছেন? এখন যদি এটা বুঝতে পারেন, দেখেন আমি কিন্তু বলি আমরা এই পাশ থেকে শেষ করে এই পাশে আসছি, এই যে এখান থেকে এটারে ভাঙিয়ে আমরা কি লিখছি আনসারে, এই যে একবার প্লাসের দেখাইছি একবার মাইনাসের দেখাইছি, এই যে আনসার এটা দেখাইছি। এটা কিন্তু এই লাইনটা কিন্তু হচ্ছে এখানের লাইন। ঠিক আছে, এখানের লাইন। এটা কি বুঝতে পারছেন? খাদিজা আহমেদ সি এর মান -1ই বসাচ্ছি, দেখেন -1 ব্র্যাকেটের ভিতরে আছে। এটা কি বুঝতে পেরেছেন? একটু ফাস্ট কমেন্ট করতে হবে। এখন আপনাদের পরীক্ষা দুইটা আসবে, অথবা কি বলবে যদি ঘনমূল আসে, বলবে যে আই এর ঘনমূল নির্ণয় করো, অথবা -i এর ঘনমূল নির্ণয় করো, অথবা 1 এর ঘনমূল নির্ণয় করো। সব সময় বেশিরভাগ আই এর ঘনমূল নির্ণয় আসে। ঠিক আছে, আই এর ঘনমূল নির্ণয় আসে, এটা আমি দেখাই দিলাম। এটা আপনারা করতে পারবেন সেম নিয়মে, -i এটাও করতে পারবেন, 1 এটাও করতে পারবেন। শুধু প্লাস মাইনাসের সাইন গুলো একটু পরিবর্তন হবে, না হলে সব জায়গায় ঠিক আছে। এটা কি বুঝতে পারছেন? একটু ফাস্ট কমেন্ট করেন। এই যে এখানে আমাদের বি স্কোয়ার আছে না, এই বি স্কোয়ারের বি এর মান ছিল কত, -i। ঠিক আছে, -i হোল স্কোয়ার। এখন আমরা কি করতে পারি দেখেন, এই যে আই কে যদি স্কোয়ার, এই যে প্লাস কে যদি আমরা মাইনাস কে যদি স্কোয়ার করে হবে, মাইনাস ইনটু মাইনাস ইকুয়াল প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাইলে আমাদের কি হবে, এই মাইনাসটা আছে না, এই মাইনাসটা আমাদের মনে করেন বেনিশ হয়ে গেল। তারপর বাকি থাকে কি আই স্কোয়ার এর মান -1, এই -1 এখানে বসে গেল। ঠিক আছে, এই স্কোয়ার করলে কিন্তু আমাদের এই মাইনাসটা আছে না প্লাস হয়ে যাবে, তার মানে উদা হয়ে যাবে। তারপর আই কে যদি স্কোয়ার করি -1 থাকবে। একদম ক্লিয়ার কথা। আচ্ছা, তাহলে আমি আরেকটা অঙ্ক করাই। ঠিক আছে, আপনাদেরকে আরেকটা অঙ্ক আমি একটু ফাস্ট করাবো, তাহলে সহজে বুঝতে পারবেন। মাইনাসের আইটা দেখাই দিই। এখন আমি জাস্ট করিয়ে যাবো, আপনারা দেখলেই বুঝবেন। এই যে জাস্ট এখানে শুধু একটা মাইনাসের আই লাগাই দিলাম, তাইলে -i এর ঘনমূল নির্ণয় করো। ধরি ধরি মাইনাস কিউবিক রুট -i ইকুয়াল এক্স। তারপর হচ্ছে আপনারা চাইলে এই লাইনে পক্ষান্তর করতে পারেন, যে এক্স ইকুয়াল
কিউবিক রুট মাইনাস আই, যেহেতু আমাদের যে মানটা ধরবো ওইটাকে আমরা বামে নিয়ে আসবো। তারপর এখন আমরা কিউব করব, এক্স কিউব ইকুয়াল কিউবিক রুট মাইনাস আই, এটাকে আমরা ঘন করব, লিখবেন উভয় পাশে ঘন করে। তারপর এক্স এর উপরে কিউব থেকে যায় ইকুয়াল এ কিউবিক মাইনাস আই কে যদি আমরা ঘন করি তাহলে থাকবে শুধু মাইনাসের আই। তারপর দেখেন এক্স কিউব এ মাইনাসের সমানের ডান পাশের চিহ্ন সঙ্গে যদি বাম পাশে আনি প্লাসের হয়ে যাবে, মাইনাসেরটা প্লাসের হয়ে যাবে, আই ইকুয়াল কত হবে 0। এখন আমরা সূত্রে ফেলাবো, এর জন্য আই কে কিউব বানাবো, তাহলে এক্স কিউব এখানে প্লাস আছে না, আমরা কি দিব প্লাসের প্লাস, এখানে দিব মাইনাস, মাইনাস দিব মাইনাস, মাইনাস থাকলে প্লাস থাকলে মাইনাস দিব, মাইনাস থাকলে প্লাস দিব। তারপর এই যে আই ছিল আই এর আই, হ্যাঁ আই এর আই ইন্টু মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে কি আসতেছে দেখেন, এই যে আই কে যদি আমরা মাইনাস 1 দ্বারা গুণ করি, এই যে আই কে যদি আমরা মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে মাইনাসের আই হবে, ঠিক আছে, মাইনাসের আই হবে। এই মাইনাসের আই কে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি হয় দেখেন, এই মাইনাসের এই আই কে মাইনাসের 1 দ্বারা গুণ করলে কি হয়, মাইনাসের আই আর মাইনাসের প্লাসের আই হয়ে যায়। কেউ চাইলে মাইনাসের 1 সামনে দিতে পারেন, এভাবে দিতে পারেন যে মাইনাস 1 ইন্টু আই, তাহলে কি হচ্ছে দেখেন, এই মাইনাসে কি হয় প্লাস, আর এই 1 দ্বারা আই কে গুণ করলে আই কে আই। তো এখন আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস এই যে মাইনাস 1 এর মান হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই ইকুয়াল 0। তাহলে এখানে থাকতেছে এক্স কিউব মাইনাস, আর এখানে হচ্ছে কি এই যে আই স্কোয়ার, আর এখানে আছে আই, তাহলে গুণ করলে হবে আই কিউব ইকুয়াল 0। এখানে আমাদের সূত্রে পড়ে যায় এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের আই, ঠিক আছে 0। এখন আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। একবারে। তো এখন আমরা লিখতে পারি যে এই পাশে দেখেন যে এটা সমান সমান 0, আবার এটা সমান সমান 0। তো এখন লিখতে পারি এখন x মাইনাস আই ইকুয়াল 0, x সমান সমান এই মাইনাসের আই যদি সমান সমান ডান পাশে যায় প্লাসের আই হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে এবং হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস এবি, এক্স স্কোয়ার প্লাস এক্স আই প্লাস কত আই স্কোয়ার ইকুয়াল 0। তাইলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স আই, আর আই স্কোয়ার এর মান -1 প্লাসে মাইনাসে -1 ইকুয়াল 0। এখন আমাদেরকে এটাকে মিডল টার্ম করা যাবে না, আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র অ্যাপ্লাই করব। x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে এর মান দেখেন, এর মান এক্স স্কোয়ারের সাথে যা থাকবে, বি এর মান হচ্ছে এক্স এর সাথে তা থাকবে, আর সি এর মান সিঙ্গেল যা আছে তাই। তাহলে এক্স স্কোয়ারের সাথে কিছু নাই মানে 1, এর মান হচ্ছে 1। এই যে এক্স এর সাথে কি আছে আই হচ্ছে বি এর মান, এক্স এর সাথে যা থাকবে তা হচ্ছে বি এর মান। এখন কি আই কি প্লাসের না মাইনাসের, প্লাসের আই, তাইলে আমরা আই শুধু লিখবো, প্লাস সাইন দেওয়া লাগে না। সি এর মান হচ্ছে কত -1। তা আমরা এখানে মানগুলো এখানে বসাই দেই, দেখেন মাইনাসের মাইনাস, এ বি এর মান কত, বি এর মান হচ্ছে আই, তাইলে শুধু আই লিখে দিব। তারপর হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার, এই যে বি এর মান কত আই না, আই স্কোয়ার মাইনাস 4a, এর মান হচ্ছে 1 ইন্টু সি এর মান হচ্ছে -1 2 এর 2 ইন্টু এর মান 1। তারপর দেখেন মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভারের ভিতরে কি হয় দেখেন, এই যে আই স্কোয়ারের মান হচ্ছে -1। তারপর দেখেন এই -4 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি মাইনাসের 4 কে যদি -1 দ্বারা গুণ করি প্লাসের 4 হয়ে যায়, প্লাসের 4, আর নিচে হচ্ছে 2 কে 2। তা আমাদের আনসার কিন্তু হয়ে গেছে। দেখেন
আমাদের আনসার এই যে, আচ্ছা এটা একটু নিচে দেই। এই অঙ্কটা অনেক শর্টকাট হয়ে গেছে, ঠিক আছে? ওইটা আপনাদেরকে বোঝাইতে সময় লাগছে 2 মাইনাসের আই প্লাস মাইনাস এখানে থাকবে রুট ওভার এই যে প্লাসের 4 থেকে মাইনাসের 1 গেলে 3। এখন আমাদের কাজ শেষ, এখন আমরা এই পাশে লিখে দেব, কিন্তু আপনারা খাতায় নিচে নিচে লিখবেন, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা লিখবো সুতরাং মাইনাস আই এর ঘনমূল, সুতরাং মাইনাস আই এর ঘনমূল। ঘনমূল প্রথমে আমরা কি পাইছি, প্লাসের আই, তাইলে আই কমা তারপরে এটা লিখে দিলেও হবে, কমা হচ্ছে কি মাইনাসের আই প্লাস মাইনাস রুট ওভার 3/2। আর কেউ যদি চান না আমরা এভাবে দেব না, প্লাসেরটা আলাদা দেখাবো মাইনাসেরটা আলাদা দেখাবো, তাহলে এভাবে লিখতে পারেন যে মাইনাসের আই প্লাস রুট 3/2 কমা মাইনাসের আই মাইনাস রুট 3/2। তবে আমি বলবো যে এভাবে তিনটা না দেখায় দুইটার মধ্যে দেখাই দিবেন, দুইটা হচ্ছে কি প্লাস মাইনাস একসাথে দেখাই দিবেন, ঠিক আছে? এটা আপনাদের ইচ্ছা। তারপরে আমি বলে দিচ্ছি যে মাইনাসের আই প্লাস মাইনাস রুট ওভার 3/2 আনসার। আশা করি এখন একটা খুব সহজে বুঝতে পেরেছেন। দেখছেন, প্রথম একটা ম্যাথ করতে গেলে আপনার কাছে কঠিন লাগবে এবং কি না বোঝার বিষয়টা বেশি থাকবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ফাস্ট হবেন, ঠিক আছে? দেখেন, প্রথম ম্যাথটা আপনাদেরকে বুঝাইতে অনেক বেশি সময় লাগছে, এখন যে ম্যাথটা আমি নিজে নিজে করছি এটা আপনারা নিজেরাই করতে পেরেছেন। আচ্ছা, তারপর হচ্ছে 1 এর ঘনমূল আপনারা করবেন। আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম যে 1 এর ঘনমূল করো, 1 এর ঘনমূল নির্ণয় করো। 1 এর ঘনমূল কিভাবে করবেন, 1 এর ঘনমূল কিভাবে করবেন দেখেন, আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এই অঙ্কটা আশা করি বুঝতে পারছেন, কারণ কোথাও সমস্যা হওয়ার কথা না। পরীক্ষা অনেক সময় 1 এর ঘনমূলও চাইতে পারে, ঠিক আছে? তো যদি 1 এর ঘনমূল চাই, একটা ক্লাসে আপনাদেরকে সব দিয়ে দিচ্ছি 1 এর ঘনমূল। 1 এর ঘনমূল চাইলে লিখবেন দড়ি কিউবিক রুট 1 ইকুয়াল এক্স, ঠিক আছে? এখন আমরা এই পাশে এক্সটাকে এই পাশে নিয়ে আসি, আর এই যে কিউবিক রুট 1 কে আমরা এই পাশে নিয়ে গেলাম, তারপর আমরা ঘন করব এক্স কিউব ইকুয়াল কিউবিক রুট 1, ঠিক আছে? কিউব, তো এখানে কি থাকে এক্স কিউব ইকুয়াল, এটাকে যদি কিউবিক রুট আর 3 এ কাটা যায়, ঠিক আছে, থাকবে শুধু 1। তারপর হচ্ছে এক্স কিউব সমান ডান পাশের 1 যদি বাম পাশে আনি থাকবে হয়ে যাবে মাইনাসের 1 ইকুয়াল 0। এখন দেখেন এক্স কিউব মাইনাস এই যে 1 এর উপরে যদি আমরা কিউব করতে চাই, এই 1 এর উপরে কিউব দিলে মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? মাইনাসের 1 ই থাকবে। তখন আমাদের সূত্র পড়ে কি a কিউব মাইনাস b কিউব, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব, a মাইনাস b ইনটু a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার 1 স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল 0। তারপর আমি করাইয়ে দেই, যেহেতু করেই ফেলছি, তাহলে এখন x মাইনাস 1 ইকুয়াল 0 এরো x সমান 1, কারণ এই মাইনাসের 1 সমান ডান পাশে গেলে প্লাসের 1 হয়ে যাবে। এক ক্লাসে আমি সবগুলা দিয়ে দিচ্ছি। অনেকেই ক্লাস থেকে বেরিয়ে গেছে, কিন্তু তাদের অনেক বড় ক্ষতি হলো, কারণ প্রথম অঙ্কটা বুঝতে একটু সমস্যা হয়েছিল, কারণ আপনাদের জন্য কোনো দ্বিধা না থাকে। দেখেন, আমরা যারা অঙ্ক করাই আমাদের কিন্তু আমরা সত্যিকারে বুঝতে পারি যে স্টুডেন্টরা কোথায় আটকাইতে পারে। এখানে ওই মানটার মধ্যে যদি একটু ভুল করেন আপনার অঙ্কটা ভুল হয়ে যাবে, এই কারণে ওই জায়গায় একটু সময় বেশি লাগছে। তো আমরা একটা এক্স এর একটা মান পেয়ে গেলাম, এখন আবার লিখবো এবং কি এক্স স্কয়ার প্লাস x1 প্লাস হচ্ছে 1 স্কয়ার ইকুয়াল 0। তাইলে এই লাইনটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস x1 যে কথা x এর বই কথা, আচ্ছা, প্লাস 1, ঠিক আছে, ইকুয়াল 0। তো এখানে এটাকে মিডল টার্ম করা যায় এখানে। আচ্ছা, x1 x কে যদি 1 দ্বারা গুণ করি x ই থাকে, তার ডাইরেক্ট এখানে x লিখে দিলাম, ঠিক আছে? তো এখন এটাকে মিডল টার্ম করা যায় না, তাইলে আমরা এখানে শেষ করতে পারি। এখন আমরা a এবং b এর মানগুলো কিভাবে বের করব, a b c। দেখেন, আমি বলছিলাম x স্কয়ারের সাথে যে থাকবে ওইটা হচ্ছে এর মান, x স্কয়ারের সাথে কিছু নাই মানে 1 আছে,
তাহলে 1 হচ্ছে a এর মান। তারপর হচ্ছে x এর সাথে যে থাকবে ওটা হচ্ছে b এর মান। তাহলে x এর কাছে, কারণ এর সূত্রটা হচ্ছে এইভাবে a স্কয়ার a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। তার মানে কি x স্কয়ারের সাথে যা আছে তা a এর মান বা a। তাহলে x স্কয়ারের সাথে কিছু নাই, মানে a 1 আছে, 1 হচ্ছে a এর মান। এই যে x এর সাথে যা থাকবে ওটা হচ্ছে b। তাহলে x এর সাথে b আছে না, এই x এর সাথে কিছু নাই মানে 1 আছে, তাইলে এই b এর মানও 1। তারপর হচ্ছে c এর জায়গায় 1 আছে, c এর মানও 1। ঠিক আছে, c এর মানও 1। দেখি এটার आंसर কি আসে। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্রটাও লিখি যে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তারপর দেখি এখানে মাইনাস মাইনাসের মাইনাস, এ বি এর মান হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার 1 কে যদি স্কয়ার করি, তারপর মাইনাস 4 এর মান হচ্ছে কত, এর মান 1 ইনটু সি এর মানও 1, 2 ইনটু এর মান 1। তাহলে আমরা পাচ্ছি কি দেখেন, আমরা পাচ্ছি -1 প্লাস মাইনাস, এই যে রুটের ভিতরে দেখেন 1 কে স্কয়ার করলে 1 ই হয় 1, তারপর হচ্ছে মাইনাসের মাইনাস, 4 কে যদি 1 দ্বারা গুণ করি 4, 4 কে যদি 1 দ্বারা গুণ করি 4 ই থাকে, আর নিচে হচ্ছে 2 কে 2। তাহলে হচ্ছে কত, খুবই সহজ। এক ক্লাসে আমি সবগুলো দেখাই দিলাম আপনাদেরকে। তাহলে নিচে হচ্ছে 2 আর এখানে হচ্ছে মাইনাসের 1 প্লাস মাইনাস, এখানে রুট ওভারের ভিতরে কি আছে, প্লাসের 1 আছে আর মাইনাসের 3 আছে। তাহলে মাইনাসের 3 তে যদি প্লাসের 1 বাদ দিই মাইনাসের 3 থাকবে। ঠিক আছে, মাইনাসের 3 এখানে আমাদের শেষ। এখন আমরা উত্তর লিখতে পারবো। x এর মান আমরা কি পেয়েছি, x এর মান 1 পাইছি আর এটা পাইছি। তো এখন আমরা লিখতে পারি যে সমান যে 1 এর ঘনমূল, সুতরাং 1 এর ঘনমূল কত পাইছি, 1, তারপর পাইছি কত, -1 প্লাস মাইনাস রুট ওভার -3/2 आंसर। বুঝতে পারছেন? দেখেন এর বাইরে ঘনমূলের আর কোনো অঙ্ক নাই, এগুলাই ঘনমূলের অঙ্ক। তাহলে আশা করি আপনাদের আজকের ক্লাসে কোনো প্রকারের সমস্যা নাই। হ্যাঁ, আরেকটা ঘনমূল করা যায় 64 কে। 64 এর ঘনমূল যদি আমরা ধরি, যদি কিউবিক 64 ইকুয়াল x, তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখেন কিউবিক, এই যে x ইকুয়াল কিউবিক রুট 64, উভয় পাশে যদি কিউব করি, ঠিক আছে, কিউব করি তাহলে থাকবে x কিউব ইকুয়াল এই কিউবিক রুটে আর 3 তে কাটা গেলে থাকবে 64, 4 কে 4 4 16 64। তাহলে 64 কে আমরা ভাঙতে পারি x কিউব ইকুয়াল 4 কিউব। ঠিক আছে, 4 কিউব, তারপর আমরা লিখতে পারি x কিউব মাইনাস 4 কিউব ইকুয়াল 0। এই অঙ্কটা আসে না, এটা করার কোনো প্রয়োজন নেই। তারপর আমি মানটা ভাঙিয়ে দিছি, আপনারা চাইলে করতে পারবেন, a কিউব মাইনাস b কিউবের সূত্রে করে যায়। ঠিক আছে, তো আজকে ক্লাসে আশা করি কারো কোনো সমস্যা নেই। আমি যে তিনটা করাইছি, যে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, আমি যেগুলো করেছি এগুলো আপনারা নিজেরা না চেক করবেন। যদি না পারেন তাহলে একবার করবেন, বা অথবা ক্লাসটা আরেকবার দেখবেন। দেখার পর কি করবেন, দেখার পর আপনারা নিজেরাই করবেন। i মাইনাস i এবং কি 1 এর ঘনমূল নির্ণয়। আর কেউ যদি এগুলোই করবেন হোমওয়ার্ক। ঠিক আছে, HW করবেন। HW কোথায় জমা দিবেন, আমাদের একটা গ্রুপ আছে, বিবিএ গ্রুপ। ঠিক আছে, তো এগুলো আপনাদের হোমওয়ার্ক, এগুলো করবেন। আশা করি আজকে ক্লাসটা খুব ভালো উপভোগ করেছেন। প্রথম দিয়ে বুঝতে কারো কোথাও সমস্যা হলে আশা করি যারা দ্বিতীয় অঙ্কগুলো দেখেছেন, তৃতীয় অঙ্কগুলো দেখেছেন, একদম ক্লিয়ার হয়ে গেছে। আজকে ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায়ের অঙ্ক স্টার্ট করব।